প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আবার আমার ফার্মে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ছাগলগুলো কিন্তু এখন খাচ্ছে ভুট্টা গাছ। আমি আপনাদের দেখাবো ভুট্টা গাছ ছাগলে কেমন খায়, খেলে কি কি হয় এবং এর উপকারিতা এবং অপকারিতা বিষয় বিস্তারিত আলোচনা করব। চলুন দর্শক, ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন দর্শক, সর্বপ্রথম কিন্তু আমি আমার যে খড়কাটা মেশিন আছে সেই মেশিন দিয়ে ভুট্টা গাছগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। এখন কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রচণ্ড শীত পড়ছে। কয়েকদিন আগে কিন্তু আরও বেশি শীত পড়ছিল, এখন কম পড়ছে। আর আপনারা তো জানেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলা ভুট্টা চাষে বিখ্যাত। আমাদের এইদিকে কিন্তু প্রচুর ভুট্টা চাষ করে মানুষ। আর এই ভুট্টাটা কিন্তু ভাদ্র আশ্বিন মাসের দিকে মানুষ লাগায় এবং চৈত বৈশাখ মাসে কাটে। এখন আমাদের যে ভুট্টাগুলো আছে এই ভুট্টাগুলোর কেবল মিল্কিং স্টেপে এসেছে। কাউরির ভুট্টার মোচা বেরিয়েছে, কাউরির ফুল বেরিয়েছে, এরকম অবস্থায় আছে। আমরা আমাদের ছাগলকে যে ভুট্টাগুলো খেতে দিচ্ছি সেগুলো হচ্ছে ক্যাট ভুট্টা। এই ভুট্টাগুলো কিন্তু ভুট্টা হবে না, গাছ হবে ঠিকই কিন্তু ভুট্টা হবে না। আপনারা যারা ভুট্টা চাষ করে থাকেন তারা অনেকে জানেন যে ভুট্টার ভিতরে কিছু ছোট গাছ হয়, সেই গাছগুলো পরিপূর্ণ মোটা তাজা হয় না, মানে অনেক চিকন চিকন গাছ হয়। যদি ভুট্টাও হয়, ভুট্টা দেখা যাবে যে অল্প ছোট ছোট, মানে অনেক ছোট ছোট ভুট্টা বের হয়। ওইগুলা কিন্তু লেবার দিয়ে যখন কাটাবেন, লেবারে কাটবে না, এড়িয়ে চলে আসবে। এবার আসি ভুট্টা কেন খাওয়াবেন। দর্শক, এখন কিন্তু শীতকাল, শীতকালে কিন্তু ঘাস পাওয়া যায় না। যে সকল খামারিরা আছেন আমার মতো 2-3 বিঘা 4 বিঘা ঘাস লাগিয়েছেন, গরমের সময় দেখা যায় যে ঘাস ফুরায় না, শীতের সময় ঘাস কিন্তু পাওয়া যায় না। তো আপনারা ঘাসের বিকল্প হিসাবে কিন্তু ভুট্টা দিতে পারেন আপনার ছাগল গরুকে। দর্শক, আমি কিন্তু আমার যে পাঠাগুলো আছে পাঠাগুলোকে কিন্তু ছোলা খাওয়াই। আমার ছাগলগুলোকে কিন্তু এখন শীতের সময় সকালবেলা কিন্তু আমি খড় খাওয়াই, খড়ের সাথে কিন্তু ভুসি খাওয়াই। ভুসি আমি নিজে তৈরি করি, আমি কিন্তু গমের ভুসি কিনি না। আমি গম, ভুট্টা, তারপর আরও অনেকগুলা দানা জাতীয় দিয়ে আমি কিন্তু ভুসিটা তৈরি করি। আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারবেন। আমি তৈরি করে আমার প্রায় 55 টাকা কি 50 টাকা এরকম পড়েছে প্রতি কেজি। আপনারাও যদি আমার মতো তৈরি করেন তাহলে আপনাদেরও এরকম পড়বে। বাজারে মনে হয় যে 45 টাকা 50 টাকার ভিতরে গমের ভুসি পাওয়া যায়। আর যদি আপনারা তৈরি করেন তাহলে হয়তো একটু দাম বেশি হবে, বেশি হলেও কিন্তু আপনাদের লাভ হবে। আর যদি সিজনের সময় কিনে রাখেন তাহলে কিন্তু 20-30 টাকার ভিতরে হয়ে যাবে। এবার আসি ভুট্টা গাছ কেন খাওয়াবেন। ভুট্টা কিন্তু অনেক প্রোটিনযুক্ত একটা খাবার। ভুট্টা গাছ যদি আপনার গরু হোক, ছাগল হোক, এদের যদি আপনি খাওয়ান, যদি পাটা হয় পাঠারও যদি খাওয়ান, পাটার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং যেই খাসি ছাগলগুলো আছে যেগুলো মাংসের জন্য, সেইগুলো যদি খাওয়ান তাদের কিন্তু মাংস বেশি হবে, দ্রুত মোটা তাজা হবে। আর যদি মা ছাগলগুলার খাওয়ান, মা ছাগলগুলার কিন্তু দুধ বৃদ্ধি হবে এবং বাচ্চা 2-3টা যাই হোক, 2-3টা বাচ্চাই কিন্তু বেঁচে থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, শিডিউল অনুযায়ী হিটে আসবে। দেখা যাবে আজকে প্রজনন করিয়েছেন, আজকে প্রজনন করানোর 15-20 দিনের ভিতরে মাগুলা হিটে চলে আসছে। আমার ছাগলগুলোর কিন্তু সব ছাগলগুলোরই আমি বাচ্চা পেয়েছি। এরা কিন্তু বাচ্চা দেওয়ার পরে আবার বেশিরভাগ ছাগলই হিটে চলে এসেছে। গতকালকে কিন্তু একটা ছাগল হিটে এসেছিলো। আমি কিন্তু তখন ভিডিও করতে করব মনে করছিলাম, তারপরে ভিডিও করা হয়নি, কারণ আমি কালকে এসে আমার খামারে যেই পাঠাগুলো আছে পাঠাগুলোর আমি আর আমার আব্বু হচ্ছে গা ধোয়ালাম। আবার আমার ফার্মের যে গরুটা আছে সেই গরুটারও কিন্তু আমি গা ধোয়ালাম। আর একটা জিনিস দর্শক, আমার ইচ্ছা ছিল যে আমরা যেহেতু ভুট্টা চাষ করি, আমাদের ভুট্টা গাছগুলো আমরা আমাদের ছাগল গরুকে কেটে নিয়ে এসে খাইয়ে ফেলবো। তো বাসা থেকে আসলে সবাই সম্মতি দিইনি। আমার বাবা, আমার মা, তারা বলে যে ভুট্টা গাছ নিয়ে এসে কেটে খাওয়াতে হবে না, তুমি খড়ভুসি খাও, ভুট্টা খাওয়াতে হবে না, ভুট্টা বিক্রি করলে অনেক টাকা হবে। এগুলো কিন্তু তাদের ভুল ধারণা। তাদের আমি বোঝাইতে পারছি না যে আমার ভুট্টা বিক্রি করলে 1 বিঘে ভুঁইয়ে আমার 40 থেকে 50 হাজার টাকা আসবে। কিন্তু আমি সেইগুলো যদি আমার ছাগল গরুকে খাওয়াই, আমার প্রায় 80 থেকে 90 হাজার টাকা আসবে। কারণ কোনো দানাদার লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু ভুট্টা গাছ কেটে নিয়ে আসবো, মেশিনে ছোটো ছোটো করে কেটে গরু হোক ছাগল হোক এদেরকে খেতে দেবো। এরা খেয়ে মনে করেন পেট ভরাবে, স্বাস্থ্য ভালো থাকবে, অধিক দুধ হবে, মোটা তাজা হবে, শিডিউল অনুযায়ী হিটে আসবে এবং ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস কোনো কিছুর অভাব হবে না। এবার আসি ভুট্টার সাইলেজ সম্পর্কে।
অনেকে বলে থাকে যে ভুট্টা সাইলেজ খুব ভালো, ভুট্টা সাইলেজ খাওয়ালে এবারে গরুটা বেশি মোটা তাজা হয়। এটা কিন্তু ভুল ধারণা, কারণ ডাইরেক্ট কেটে নিয়ে এসে যেটা খাওয়াবেন সেটা কিন্তু প্রসেসিং করার পরে সেই পরিমাণ প্রোটিন থাকবে না, আবার হচ্ছে খরচও কিন্তু বেড়ে যাবে। আর যদি আপনারা আমার মতো করে যদি ভুট্টা চাষ করে যদি ভুট্টা কেটে নিয়ে এসে গরু হোক ছাগল হোক এদেরকে খাওয়ান, তাহলে কিন্তু লেবার খরচ, তারপরে ভুট্টা কেটে গর্ত করে এক জায়গায় রাখা যে খরচ, সেই খরচটা কিন্তু কমে যাবে। এবার অনেকে বলতে পারেন যে না ভাইয়া, ভুট্টা আমি যদি সাইলেজ করি তাহলে আমার খরচ কমে যাবে। তাদের হিসাবেও কমবে। দেখা যাচ্ছে আপনারা হচ্ছে 5টা 10টা কি 20টা গরু আছে, কি একটা গরু আছে, আপনার 1 বিঘা জমি ভুট্টা চাষ করা আছে। আপনি সেই ক্ষেত্রে কীভাবে খাওয়াবেন 1 মাসের ভিতরে? তাদের ক্ষেত্রে কিন্তু যদি ভুট্টা তারা সাইলেজ করে রাখে তাহলে কিন্তু তাদের খরচ কমে যাবে। আবার অনেকে বাসায় 1টা 2টা 5টা গরু হোক ছাগল হোক লালন পালন করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভুট্টা সাইলেজটা ঠিক আছে। কারণ তারা যদি ভুট্টা সাইলেজ করে তাহলে সাইলেজেই কিন্তু সারা বছর তাদের হচ্ছে খামারটা পরিচালনা করতে পারবে। দর্শক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভুট্টা সাইলেজ তারপরে এগুলো করতে পারি। আর একটা জিনিস দর্শক, আমার পরবর্তীতে আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমার যে ঘাসটা কিন্তু আপনার হচ্ছে 1 মাস পরেই প্রচুর বাড়বে। তখন কিন্তু আমার ছাগল গরু খেয়ে শেষ করতে পারবে না। তখন আমি মনে করছি আমি এই বছর থেকে সাইলেজ বানাবো, বানিয়ে কিছু রেখে দেবো। কারণ এই শীতের সময় যখন ঘাস হয় না, তখন আমি সেই সাইলেজগুলো খাওয়াবো, সাইলেজের সাথে একটু দানাদার দেবো, তাহলে কিন্তু ছাগলের স্বাস্থ্যগুলো ঠিক থাকবে। আগের একটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি শীত আসার আগে আমার ঘাসগুলো বড় করে রেখেলাম। তো তখন যেটা হলো সেটা হচ্ছে ছাগলে কিন্তু শক্ত ঘাস খেতে চায় না। আমার মেশিনে কিন্তু অনেক ছোট ছোট করে ঘাস চড়াই, দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু সেই শক্ত ঘাস ছাগলে খেতে চায় না। আর পাকসুং ওয়ান হাইব্রিড ঘাসটা যখন বড় হয়ে যায়, মানে আমার পাশে যে ঘাসটা দেখছেন এই ঘাসটা ছাড়া যখন বড় হয়ে যাবে আরও বেশি, তখন কিন্তু এর 14% কমতে থাকবে। আর এর নির্দিষ্ট একটা বয়স আছে, সেই বয়সে যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু তার 14% 18% থাকবে। আর যখন হচ্ছে গেরো শক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কিন্তু 14% 5-এ নেমে চলে আসবে। আর যখন 14% কমে যাবে তখন ঘাস শক্ত হয়ে যাবে, ঘাসের স্বাদও কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু ছাগল হোক গরু হোক খেতে চাবে না। আর যদিও খায়, তাদের কিন্তু যে পায়খানা করে পায়খানাগুলো কিন্তু অনেক কষা হয়, মানে অনেকটা কি বলবো, পায়খানা করতে তাদের কষ্ট হয়। আর যখন হচ্ছে এখন যে এই অবস্থায় আছে, এই অবস্থায় যদি খাওয়ান তাহলে কি যেটা হবে সেটা হচ্ছে পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা করার কারণ হচ্ছে অতিরিক্ত প্রোটিন থাকে, এই জন্যই কিন্তু ছাগল হোক গরু হোক ঠিকঠাক ডাইজেস্ট করতে পারে না বলে কিন্তু পাতলা পায়খানাটা হয়। তো দর্শক, যারা ভুট্টা গাছ খাইয়ে ছাগল গরু লালন পালন করছেন তাদের জন্য শুভকামনা রইল। আর আমার খামারটা পরিচালনা করা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কারোর কিছু জানার থাকে জানাবেন। আর যদি কেউ কি আমার খামার পরিচালনা করায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলবেন যে ভাই আপনার এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করেন। আমি পরবর্তীতে ঠিক করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।